আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছিল গো। কষ্ট যখন হচ্ছিল তখন কি বালছিতে ভিডিও বানাচ্ছিলে? ফাইনাল লুকসটা দেখো গো। চলো হালকা করে রেডি হই। গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ। গেট রেডি উইথ মি করে নাও, তোমার বাপের বিয়ে লেগেছে তো। বাবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো, নিচেও ধুতি উপরেও ধুতি, ভুঁড়ি হয়ে গেছে গো। একটু ক্যাপ মেরে নিলাম, উফ হ্যান্ডসাম লাগছে আমাকে। আমার সোজা কথা, তোকে দেখে পুরো পাগলা দোচা মনে হচ্ছে। এই শ্রাদ্ধ চলছে, বাবার শ্রাদ্ধের ভাতের চাল নিলাম, আবার শ্রাদ্ধ চলছে। আগে আমাকে একটা কথা ক্লিয়ার কর, সুমি কি তোর কেউ হয়? তো বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। না মানে আজ জন্য শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভ্লগ বানাই, আর তুই তো তোর বাপের বাৎসরিক শ্রাদ্ধেই ভ্লগ বানাচ্ছিস। বাবার জন্য শ্রাদ্ধের ভাত তৈরি হচ্ছে, শ্রাদ্ধ চলেই যাচ্ছে। বলছি ওটা তোর নিজের বাবা ছিল না সৎ বাবা? না তার বাৎসরিক শ্রাদ্ধে তুই ভ্লগ বানাচ্ছিস নির্লজ্জের মতো, তাই জিজ্ঞেস করলাম। বাবার জন্য শ্রাদ্ধের ভাত দিয়ে পিণ্ড তৈরি করছি, আবার কীর্তন হচ্ছে। কিছু কিছু মানুষ যে কতটা নির্লজ্জ তার সব থেকে বড় উদাহরণ হলো এই মালটা। না একজন মানুষ মারা গেছে, তার বাৎসরিক শ্রাদ্ধে মানে নিজের বাবার বাৎসরিক শ্রাদ্ধে সে ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে। আগে ক্লিপগুলোকে শ্যুট করে রেখে দিয়েছে, ভেবেই রেখেছে যে এরকম ভিডিও বানাবো, দিয়ে শ্যুট করে রেখে দেবো, পরে ভয়েস ওভার দিয়েছে। সেগুলোকে ভাইরাল হওয়ার জন্য মানে মানুষ কতটা নিচে নামতে পারে এই মালটাকে না দেখলে বোঝাই যেত না। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।